আচ্ছা ভাই, যদি তোমাদেরকে আমি বলি যে বাংলাদেশ টপ ওয়ান টিমটা আসলে জুন পুষার টিম, তাহলে তোমরা অনেকে রাগ করতে পারো। আরে ভাই, মোটেও রাগ করো না, কারণ আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রমাণ দিয়ে আমি কথা বলবো। প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। তার আগে মেহেদি কি বলে তোমরা আগে সেটা শোনো। ভাই তোমার উপরে আমার বিশ্বাস আছে, এবার ফাইনালে যায় কিছু একটা হবে। ফাইনাল পর্যন্ত ইনশাআল্লাহ আমি নিয়ে যাবো ভাই। যে আমার তার জন্য মনে করো জোনের বাইরে থাকা লাগে, আমার জিরো কিল করা লাগে, আমার কিল করা ছাড়া আমার জোন পুশ করা লাগে, আমি তাই করবো। তো তোমরা এখানে শুনতেই পাইলাম মেহেদি কি বললো। মেহেদি বললো যদি জুনপুশ করা লাগে তাহলে আমি জুনপুশই করবো, তারপর আমার টিমকে আমি ফাইনাল পর্যন্ত নিয়ে যাবো। তাহলে কি তারা জুনপুশ করতেছে? দেখো ভাই, তারা জুনপুশ করতেছে কি না সেটার ক্লিপ কিন্তু আমার কাছে আছে, আর আমি তোমাদেরকে দেখাবো। তার আগে একটা বিষয় বলি, আমরা কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেলে অ্যাক্টিভ হয়ে যাচ্ছি, আর সেকেন্ড চ্যানেলটা তোমরা সবাই ধুমাই সাবস্ক্রাইব করবা। ডেসক্রিপশনে কিন্তু মেনশন করা থাকবে আমাদের সেকেন্ড চ্যানেল, মানে এফএফ জিহাদ গ্যাং 2.0 যে চ্যানেলটা। তো সবাই যাও আর উড়াধুরা সাবস্ক্রাইব করো, আর আমাদের এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে মাস্ট বি সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে নে, আমরা কিন্তু প্রত্যেক দিন মানে একদিন করে গ্যাপ দিব, এন্ড প্রত্যেক দিন বিকাল 5টার সময় ভিডিও আপলোড হবে। মানে আজকে ভিডিও দেখতেছো, কালকে এই চ্যানেলে কোনো ভিডিও পাবো না, সেকেন্ড চ্যানেলে ভিডিও পাবা, আবার পরের দিন এই চ্যানেলে ভিডিও পাবা। তার মানে দুইটা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো ধুমাই সাবস্ক্রাইব করো। তো চলো এখন দেখা যাক যে তারা আসলে জুনপুশ করে নাকি করে না। তো একটা দাঙ্গা বাঁধানোর প্রক্রিয়াই চলছে কাইন্ড অফ, বাট না, তারা হয়তো এই মুহূর্তে একটা দুটো ফায়ার বা একটা দুটো বুলেট থ্রো করে বোঝাতে চাইছেন যে এই বক্সটা খোলো, এই আর্সেনালটা ওপেন করো, তোমাদের কাছে টোকেন থাকলে। আমাদের কাছে যে টোকেন আছে সেগুলো আমরা খরচ করতে চাই না, সেগুলো ব্যবহার করে আমরা চাই বোল্ট মেকারে তোমাদের মারতে। তোমরা আপাতত এগুলো থেকে আমাদেরকে বেশ কিছু রসদ যোগাও, হতেই পারে। জোকস পার্ট বাড়ি। দেখো ভাই, জুনপুশের টপিকে একটু পরে আসতেছি। তার আগে তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, তোমরা কি জানো এই বিষয়টা যে অফিসিয়াল বা যে কোনো টুর্নামেন্টে যদি টিম আপ করা হয় তাহলে ওই টিমটাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়? এখানে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু টিম আপ করছে। তো তোমাদেরকে আরো ক্লিপ দেখাবো তাদের তোমরা শিওর হইতে পারো যে আসলেই তারা টিম আপ করছে। বাট কথা হচ্ছে যে টিম আপ করার পরও তাদেরকে ডিসকোয়ালিফাই কেন করা হলো না, এই বিষয়ে যদি তোমাদের কাছে কোনো ধরনের আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। তো চলো তোমাদেরকে আরো কয়েকটা ক্লিপ দেখে এরপরে জুনপুশারের টপিকটাতে আসতেছি। তোমরা যদি এই ম্যাচটা খুব ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান টিম আপ করতেছিল। আর একটা বিষয় আমি আগেও বললাম যে বাংলাদেশ টপ ওয়ান হোক আর যে কোনো টিম হোক, অফিসিয়ালের টিম আপ করা এই জিনিসটা কিন্তু ইললিগাল, আর এর জন্য কিন্তু টিমটাকে ডিসকোয়ালিফাইও করা হয় বা অনেক সময় হয়ে থাকে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত, যে তারা টিম আপ করে থাকলেও যে তাদেরকে কেন ডিসকোয়ালিফাই করা হইলো না, বা এটা রুলসের বাইরে কিনা? যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন তোমাদেরকে একটা বিষয় বলি, বাংলাদেশ টপ ওয়ান টিমটাকে কিন্তু সবসময় জুনপুশার টিম বলা হয়। এটা কেন বলা হয় সেটা একটু পরে বলতেছি। তার আগে এই বিষয় নিয়ে রাত ভাই কি বলে তোমরা আগে সেটা শোনো। কার জন্য লাইভে কমেন্ট ভাই চলুক, ভাই জোন পুষার ফ্রি কিল সব বলুক, বলতে থাকুক ভাই। আমাদের টিম যদি জব না দিতে পারে তা তো বলবেই, শুনতে হবো, কিছু করার নাই। তোমরা শুনতেই পেলে রাত ভাই কি বললো। তো তোমাদেরকে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিব যে বাংলাদেশ টপ ওয়ান টিমটাকে কেন জুনপুশার টিম বলা হয়। তার আগে একটা বিষয় বলি, তোমরা যারা আমার সাথে ডিপলি কানেক্টেড থাকতে চাও, যারা আমার সাথে ডিরেক্টলি কথা বলতে চাও, ডিসকর্ডে এসে বিভিন্ন কিছু ওপিনিয়ন দিতে চাও, তারা আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারো। সার্ভার লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে কমেন্ট বক্সে। একই সাথে তোমরা যারা ডায়মন্ড টপ করতে চাও তারা আমাদের টপ সেট থেকে করতে পারো, তোমরা সেইটারও লিঙ্ক পেয়ে যাবে কমেন্ট বক্সে। তো তাড়াতাড়ি এখনই ডিসকর্ডে জয়েন হও, আর টপ করলে আমাদের সেট থেকেই কইরো। আর হ্যাঁ, তোমরা প্রত্যেককে ডিসকর্ডে জয়েন করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটাও বলে দিই। তোমরা যারা আমার ভাই ব্রাদার আছো, আমার ভিডিও দেখো, তোমরা আমার বিভিন্ন ভুল বা বিভিন্ন সমস্যা হলে আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবো। আমি কিন্তু পাবলিকলি বসি, তোমাদের সবার সাথে কথা বলি, অ্যান্ড কার কি সমস্যা সেটা দেখার চেষ্টা করি, বা আমার কোনো ভুল থাকলে আমি সেটা শুধরাই নেওয়ার চেষ্টা করি। তো সবাই মাস্ট বি ডিসকর্ডে জয়েন করবো। আমি আশা রাখি যে আজকের ভিডিওর পরে অন্তত 1000 মানুষ জয়েন করে ফেলবা। এখন একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার ভাবে বলি, বাংলাদেশ টপ ওয়ান টিমটাকে কেন জুনপুশার টিম বলা হয়, এই বিষয়টা তোমাদের মাথায় অনেকে থাকতে পারে যে কেন বলা হয় এই জিনিসটা। তাহলে তোমাদেরকে শর্টে একটা বিষয় বুঝাই বলি, সেটা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান যে আছে মানে রাত ভাই, সে কিন্তু আগে লিডার বোর্ডে থাকতো, মানে জুনপুশ করে সে বাংলাদেশ টপ ওয়ানে যাইতো। তোমরা এখন অনেকেই বলবা যে রাত ভাই বাংলাদেশ টপ ওয়ানে যাইতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, তার কারণে তার টিমকে কেন জুনপুশার টিম বলা হবে? তো কাহিনী তো এইখানে, যেহেতু টিমটা হচ্ছে রাত ভাইয়ের বা বাংলাদেশ টপ ওয়ানের, সো এইখানে যদি বলা হয় জুনপুশার তাহলে বাংলাদেশ টপ ওয়ান টিমেরই নাম আসবে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে বাংলাদেশ টপ ওয়ান টিমটাকে কেন জুনপুশার টিম বলা হয়। তো এইখানে কিন্তু রাত ভাই অনেক জায়গায় দুঃখ প্রকাশ করছে যে আমাদেরকে যখন পারফরমেন্স একটু খারাপ হয় তখন সবাই কমেন্টে হেড দেয় যে জুনপুশার হ্যান ত্যান, খেলা পারে না, এই সেই। তো একটা কথা তোমাদেরকে বলি, বাংলাদেশ টপ ওয়ান বা রাত ভাই সে যে জুনপুশার টিমটাকে নিয়ে এই পর্যন্ত আসছে, এই কারণে তাকে এপ্রিসিয়েট করা উচিত। উল্টা মানুষ কি করে, তাকে হেট দেয়। যদিও বিষয়টা অনেক কষ্টের, তবে একটা বিষয় বলি, রাত ভাই কিন্তু বাংলাদেশ টুর্নামেন্ট বা স্পোর্টসটাকে আগাই নেওয়ার জন্য অনেক অনেক বেশি অবদান রাখছে, অনেক ভিডিও মেক করছে। যে টাইমে কোনো স্পোর্টস ক্রিয়েটর ছিল না, ওই টাইমে অনেক সাপোর্ট দিচ্ছে স্পোর্টস কমিউনিটিকে, এটা অস্বীকার করা যাবে না। তবে হ্যাঁ, একটা বিষয় বলতেই হয় যে রাত ভাইয়ের যে অডিয়েন্স আছে তারা তাকে কিন্তু পাগলের মতো সাপোর্ট করে। যেমন এই ভিডিওটা যে আমি আপলোড করলাম, যারা বাংলাদেশ টপ ওয়ানের অডিয়েন্স আছে সবাই লাভ ফ্রম বাংলাদেশ টপ ওয়ান বা এই টাইপের কমেন্ট করো, তাহলে বোঝা যাবে যে আসলে বাংলাদেশ টপ ওয়ানের অডিয়েন্স কিরকম
কিরকম আগুন হইতে পারে। তো দেখো ভাই তোমাদেরকে শেষমেশ এসে একটা কথা বলি, বাংলাদেশ টপ 1 টিমকে যে জুন পুষার টিম বলা হয় এইটা কিন্তু ওই ব্র্যাঙ্ক পুষের থেকে আসছে। তবে এই যে তারা টিম আপ করতেছে এইগুলান কিন্তু ভাই ঠিক না, তারপরও তারা কেন করতেছে বা এটার বিষয়ে তাদের উপর কোনো ইফেক্ট পড়তেছে কিনা এই বিষয়টা আমরা পরবর্তীতে জানতেই পারবো। তো শেষমেশ একটা কথাই বলবো, বাংলাদেশ টপ 1 টিমকে হেট করো না, তাদেরকে সাপোর্ট করো, তারা অনেকটা আগায় আসছে, আশা করি তারা আরো সামনে ভালো করবে। যাই হোক আমি তোমাদেরকে হয়তো বা বুঝাইতে পারছি যে তাদেরকে কেন জুন পুষার বা এরকম র্যাঙ্ক পুষার টিম বলা হয়, আর তাদের যে পারফরমেন্স আস্তে আস্তে কিন্তু ভালো হচ্ছে। তো যাই হোক গাইস, এখন শেষমেশ একটা কথাই তোমাদেরকে বলে নেই যে আমরা কিন্তু ভিডিও এখন রেগুলার দিব, মানে একদিন পর পর এই চ্যানেলে, আর পরের দিন তোমরা পাবো আমাদের সেকেন্ড চ্যানেল। তো ওই চ্যানেলটাও মাস্ট বি সাবস্ক্রাইব করো, আর এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো, আমাদের 20,000 সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। আশা করি তোমরা অনেক ভালো ভালো ভিডিও পাবা সামনে, আর আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের কাজ হচ্ছে ভিডিও ধুমাই লাইক করা, কমেন্ট করা, শেয়ার করার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ গাইস, সরি আরেকটা বিষয় ভুলে গেছিলাম, আমি কিন্তু এটা মাইক্রোফোন দিয়ে ভিডিওটা রেকর্ড করতেছি, তো কোয়ালিটি কেমন অবশ্যই তোমরা রিভিউ দিবা। আর ভিডিও যারা শেষ পর্যন্ত দেখছো তারা কমেন্ট বক্সে BLF লেখা কমেন্ট করে দিও।